মুক্তিপণের টাকা না পেয়ে ৯ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যা করে অপহরণকারী। স্থানীয়রা জানান, মুক্তিপণের জন্য যে নাম্বার থেকে ফোন করা হয়েছিল ওই নাম্বারটি পাশের বাড়িরই ছেলে সোহানের। ফোন দিলে আমরা জানতে পারি যে এই বাড়ির যে সোহান আছে, সোহানের নামে এই মোবাইল নাম্বারটা পাওয়া যায়। তারপরে আমরা সোহানকে জিজ্ঞাসা করলে সোহান অস্বীকার করে। 3 লাখ টাকা দেন, ছাওয়াজা নিয়ে এসেন। সোহানের নাম্বার তো মনে করে কল দিয়েছে, কল দেওয়া মাত্র খালি কইছে 3 লাখ টাকা আমার ধরে এসে ছাওয়া বাদ আমার সব ঠিক আছে, এখনও ছাওয়া মারি নাই, কিছু করি নাই, 80 টাকা দিয়ে আসি অমুক জায়গা, খালি এই কর অমুক জায়গাটা কওয়া, তাতে ফোন কাটিয়ে দিয়েছে। আর এত চেষ্টা করি ফোন দেওয়ার, ভাইও তখন টেস্ট করছে, আর যাকে ফোন যায় না। যারা মারছে আসামি তার বাড়ির পিছনে কবর থেকে গিয়ে পাইলাম, টয়লেটের বাথরুমের তল থেকে। যারা আমার ভাগ্নেকে মারছে ওদের ফাঁসিয়ে গেছে। বাচ্চাটাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এলাকাবাসী হিসাবে এই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অবিলম্বে যতজন এর সঙ্গে জড়িত প্রত্যেককে আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এরপর ছেলেটির মা থানায় একটি অপহরণের ডায়েরি লেখান। রাতে এক মহিলা মোসাম্মদ জয়নব, উনি আমাদের থানায় এসে অভিযোগ করেন যে ওনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং মুক্তিপণ দাবি করা হয়েছে। এই কিভাবে দাবি করা হয়েছে জানতে চাইলে তিনি জানান, ফোনের মাধ্যমে দাবি করা হয়েছে। প্রায় 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে ওনার ছেলে উদ্ধারের জন্য। বিষয়টা নিয়ে আমরা রাতেই কাজ করা শুরু করি এবং রাতে কাজ করার কারণে আমরা শনাক্ত করতে সম্ভব হই যে কারা এই কাজটা করতে পারে। তাদের আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে তাদের দেওয়া তথ্যের সূত্রের ভিত্তিতে গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর ফকিরটারি গ্রামে এখানে আমরা যাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম তার বাসার পিছনে সেপটিক ট্যাঙ্কে, নতুন তৈরি করা সেপটিক ট্যাঙ্কের গর্তের প্রায় 5 ফিট নিচে থেকে একটি 9-10 বছরের শিশু ছেলে, তার নাম শাকিল, তাকে উদ্ধার করতে সক্ষম হই। আমরা লাশ যথাযথ মর্যাদা এবং আমাদের আইনি প্রক্রিয়ায় লাশ নিয়েছি। লাইনে আইনি পরবর্তী প্রক্রিয়া চলমান থাকবে এবং আমাদের তদন্ত কার্য চলমান থাকবে।